নমস্কার, বিভ্রমিষ্যতি চ্যানেলে সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। চলে এসেছি শিয়ালদা স্টেশনে। শুরু করতে চলেছি আবার একটি নতুন গল্পের। 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ব্যারাকপুর লোকাল। ছাড়বে 10টা 5-এ। ব্যারাকপুর লোকাল দেখে আশা করি বুঝতেই পারছেন আজ আমাদের গন্তব্য কলকাতার খুব কাছের ঐতিহাসিক শহর ব্যারাকপুর। উঠে পড়লাম ট্রেনের মহিলা কামরায়। কামরাটি বেশ ফাঁকা আর বেশ সুন্দর করে সাজানো। গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি ব্যারাকপুর স্টেশন। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত এই শহর। প্ল্যাটফর্মের ঘড়িতে এখন বাজে 11টা 3, অর্থাৎ প্রায় 1 ঘন্টা সময় লাগলো এখানে পৌঁছতে। স্টেশন থেকে বেরিয়েই চোখে পড়বে স্বমহিমায় বিরাজমান ভারতীয় পতাকা। বাঁ দিকে খানিকটা এগিয়ে গেলেই অটো স্ট্যান্ড। ওখান থেকে অটো বা টোটো নিয়ে আমরা প্রথমেই যাব শিবশক্তি অন্নপূর্ণা মন্দির, যেটির প্রতিষ্ঠাতা কলকাতার জানবাজারের রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী। ব্যারাকপুর স্টেশন থেকে অন্নপূর্ণা মন্দিরের সামনে পর্যন্ত টোটো ভাড়া হলো পার হেড 20 টাকা। আপনারা চাইলে একটি টোটো বা অটো সারাদিনের জন্য বুক করে নিয়ে এই ব্যারাকপুরের সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে পারেন। এসে গেছি অন্নপূর্ণা শিবশক্তি মন্দির। যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে মন্দিরের সামনেই দুপাশে রয়েছে পার্কিংয়ের জায়গা। সিংহ চিহ্নিত দ্বারের মধ্য দিয়ে প্রবেশ করতে হবে মন্দিরের প্রাঙ্গণে। গেট দিয়ে ঢুকে প্রথমেই যেটি চোখে পড়বে সেটি হলো অন্নপূর্ণার মূল মন্দির এবং তার ঠিক বাঁ দিকেই রয়েছে নাট মন্দির। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের অনুকরণে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। মন্দিরে ঢোকার পরেই বাঁ দিক থেকে ডান দিক পর্যন্ত দেখতে পাবেন মোটামুটি এই রকম দৃশ্য। গেট দিয়ে ঢুকে ডান দিকে রয়েছে অফিস ঘর। আমরা সেখানে যাব ও দুপুরের ভোগের কুপন কাটব। দুপুরবেলা এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। কুপনের মূল্য 120 টাকা পার হেড। এখানে চাইলে বাইরে থেকে ফুল, মিষ্টি, ফল ইত্যাদি কিনে নিয়ে এসে এখানে পুজো দেওয়া যায়। এমনি দিনে কুপন কাটার কোনো নির্দিষ্ট সময় নেই, তবে যত সকাল সকাল আসবেন ততই সুবিধা। আপনি যখন গেট দিয়ে ঢুকছেন প্রথমেই দেখতে পাচ্ছেন মূল মন্দির এবং মূল মন্দিরের ঠিক পেছন দিকে রয়েছে 6টি শিব মন্দির। আমরা এবার মন্দির চত্বরটা একটু ঘুরে দেখি। মন্দির ঘুরে দেখতে দেখতে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে দুপুর 1:30 পর্যন্ত ও বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। ভোগের প্রসাদ পাওয়া যায় দুপুর 1:30 থেকে 2টো পর্যন্ত। প্রতিদিন এখানে সকালে মঙ্গল আরতি, দুপুরবেলা অন্নভোগ এবং সন্ধ্যায় আরতি ও শীতল পুজো হয়। আর অন্নপূর্ণা পুজোর সময় এখানে জাঁকজমক করে পুজো করা হয়। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে 6টি শিব মন্দিরে 6টি লিঙ্গ স্থান পেয়েছে। সেগুলি হল কপিলেশ্বর, কৈলাসেশ্বর, কেদারেশ্বর, কিন্নরেশ্বর, কাম্বেশ্বর এবং কল্যাণেশ্বর। শিব মন্দিরগুলির মাঝামাঝি যে লোহার গেট রয়েছে সেই গেট দিয়ে আমরা এবার যাব গঙ্গার ঘাটে। ইচ্ছে করলে এই ঘাটে স্নান করা যায়। আজ সকালে বেশ খানিকক্ষণ বৃষ্টি হয়ে এখন রোদ ঝলমলে নীল আকাশ, প্রবহমান গঙ্গা আর তার উপরে এমন নীল আকাশের শোভা অপূর্ব।
এখানকার সৌন্দর্য আস্বাদন করে মন্দির থেকে বেরিয়ে একটি টোটো ভাড়া করে আমরা গেলাম গান্ধীঘাট। বর্তমানে এখানে কিছু কাজকর্ম চলছে, তাই গান্ধীঘাটের পাশে রয়েছে জহরকুঞ্জ, সেই পার্কটি এখন বন্ধ আছে, সেখানে যাওয়া যাবে না। আর গান্ধীঘাটের ভেতরের অংশে ছবি তোলা নিষেধ। এই যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন, এটি গান্ধীজির স্মৃতিতে তৈরি করা হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই ঘাটটির উদ্বোধন করেন। এরপর আমাদের গন্তব্য মঙ্গল পাণ্ডে উদ্যান। পথে পড়ল জগন্নাথ দেবের মন্দির। আজ উল্টো রথের দিনে প্রভুর দর্শন তো করতেই হয়। প্রবেশ করছি ক্যান্টনমেন্ট এলাকায়। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো রাস্তাঘাট। চলে এসেছি মঙ্গল পাণ্ডে পার্ক। এখানে প্রবেশ মূল্য 50 টাকা পার হেড। টিকিট কেটে প্রবেশ করলাম পার্কে। এই পার্কটিও যেহেতু নদীর ধারে অবস্থিত, এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলেই পড়বে মঙ্গল পাণ্ডে ঘাট। 1857 সালের 29শে মার্চ ব্রিটিশ অবিচারের বিরুদ্ধে যে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল, তার নেতৃত্বে ছিলেন সিপাহী মঙ্গল পাণ্ডে। এই তার মূর্তি। মূর্তির বিপরীত দিকে রয়েছে একটি কামান। প্রচুর গাছপালায় ঘেরা এই উদ্যানটিতে ছোটদের খেলার ব্যবস্থা আছে। পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে এসে নদীর ধারে বসে অনেকটা সময় নিমেষেই কেটে যাবে। আর যদি এখানে বিকেল বিকেল আসেন তাহলে ভীষণ ভালো লাগবে। পার্কটির মধ্যে গঙ্গার দিকে মুখ করে বসার জন্য সুন্দর করে সাজানো বেঞ্চ রয়েছে। এর আরেক পাশে রয়েছে একটি রেস্টুরেন্ট। গঙ্গার ধারে বসে খাবার দাবার খেতে মন্দ লাগবে না কিন্তু। আমরা এখানে খানিকক্ষণ ঘোরাঘুরি করে বেরিয়ে পড়লাম আবার অন্নপূর্ণা মন্দিরের উদ্দেশ্যে।
কারণ আমাদের কুপন কাটা ছিল এবং 1:30টা থেকে যেহেতু খাবার ব্যবস্থা রয়েছে তাই তার মধ্যে আমাদের মন্দিরে পৌঁছতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আমরা এই যে টোটো ভাড়া করে ঘুরছি, এখানে গান্ধীঘাট থেকে শুরু করে মঙ্গল পাণ্ডে পার্ক এবং আবার মন্দিরে ফিরে আসা পর্যন্ত আমাদের টোটো ভাড়া নিয়েছিল 270 টাকা। মন্দিরে পৌঁছে দেখলাম খাবার জন্য সব ব্যবস্থা করা হয়েছে। খেতে বসে পড়লাম। ভোগের প্রসাদে ছিল পোলাও, উচ্ছে আলু ভাজা, সাদা ভাত, ডাল, 2টি সবজি, চাটনি, পাঁপড়, পায়েস ও একটি রসগোল্লা। দাদা বৌদির বিরিয়ানি ছাড়া তো ব্যারাকপুর ভ্রমণ অসম্পূর্ণ রয়ে যাবে, তাই খাবার প্যাক করে ফেরার পথ ধরলাম। কিছু দেখা হলো, কিছু বাকি রয়ে গেল। বাকিগুলো দেখব পরের বার যখন আসবো।